দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালীনের জিন্দিগি তোমার কোনো সীমানা নাই। দুনিয়ার মধ্যে একটা সীমানা আছে, পরকালীনের মধ্যে কোনো সীমানা নাই। দুনিয়ার মধ্যে একটা হিসাব আছে, দুনিয়ার মধ্যে একটা গণনা আছে, রাত আছে, দিন আছে, সময় আছে, বার আছে, বছর আছে, সাল আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, এমন একটা দেশের মধ্যে যাইবা চান্দুরা, ওই জায়গার মধ্যে মাস নাই, দিন যা নাই, কোন বছর নাই, কোন বার নাই। হ্যাঁ, আছে আছে কবরের মধ্যে কোন কি বার, কি কি দিন, আজকে কোন বছর, আছে কোন সাল, বাংলা কোন মাস, ইংরেজি কোন মাস আছে? নাই নাই। প্রতি মুহূর্তে এক সমান দেখা যায়। কিন্তু মনু চান্দুরাম, ও চান্দুরা রে, দুনিয়ার মধ্যে কেউ কতদিন বাঁচবে জানে না কেউ। কিন্তু এই কথা যে সবাই জানে এটা ঠিক, কিন্তু থাকবে না এটাও জানে, কিন্তু মহান রবের হুকুম তারা সঠিক মতো মানে না। যখন আমার সামনে, আপনার সামনে যখন একটা লোক ইন্তেকাল করে, তখন তার মন, গাম, দিল যা আছে কত গানা যায়। ওই সময় নামাজ যত কষ্ট হোক না কেন, নামাজ কিন্তু সে ছাড়ে, ঠিক কিনা? আরে মুসলমান, এইভাবে কয়েকদিন পড়ার পরে এরপর আর নামাজের কোনো খবর থাকে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাদের যত মুসিবত আসুক, তারপরও তারা সাধারণভাবে যখন থাকতো তখন তো ছাড়তই না। কোন মুসিবতের সময় তারা কখনো এইভাবে মহান রবের হুকুম ছাড়ে নাই। আর আমাদের তো এখন একটু কিছু হলে মত্তর সব কিছু ঠিকঠাক মতো চলে। দিন ইসলামের কথাগুলো, কাজগুলো, নামাজগুলো ঠিকঠাক মতো আদায় হয় না, ঠিক কিনা? ঠিক মতো আদায় হয় না। আমাদের মাহে রমজানটাও আমরা ঠিক মতো থাকতে চাই না। আবার এই রমজানের সাথে কত ধরনের আমরা টিটকারি করি, কয় 30 জনের মধ্যে 30 জন রাখলেও তো 30টা আদায় হয়ে যা, আমি থাকার জন্য কোনো অসুবিধা, না থাকাতে কোনো অসুবিধা নাই। 30 জন যখন 30টা থাকে, আমার বাগে তো আরো পড়ে না, কয় না? আমার বাগে তো আর পড়ে। হ্যাঁ, 30 জনের 30 কে রোজা থাকলে আমার বাগে তো আর পড়ে না। আচ্ছা, এটা তিস্কার করা হইল না? হ্যাঁ, এই জন্য মুহাম্মদ রসুল বললেন, যখন এই শাবান মাস আসে, তোমরা মহান মুনিবের কাছে, রবের কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে যখন রজব এবং শাবান, রমজান আসতো, মহান রব আমাদেরকে মহান নেতা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে বললেন, আমার উম্মতেরা, এই মাস যখন আসে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে, আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আমার রব, বারিক লানা, আমাকে বরকত দান করেন, আমাকে কি ফজিলত দান করেন, আমাকে রজব এবং শাবানের বরকত, ফজিলত যাহা কিছু আছে সব কিছু আমাকে কি করেন? দান করেন। বারিক লানা ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবানের এই ফজিলতটুকু, এই বরকতটুকু আল্লাহ আপনি আমাকে কি করেন? দান করেন। শুধু এটা করে শেষ করবেন না, উফি ওয়া বাল্লিগনা রমাদান,
আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমজান পর্যন্ত কি করেন? পৌঁছাইয়া দেন। এখন তো আমাদের মাঝে সেই রমজান আসছে কি আসছে না? আসতেছে না? কিছু লোকের জন্য এমন অবস্থা হবে যে মুসিবত হয়ে যাবে। ও মুসলমান, মুসিবতের জন্য রোজা আসছে না, বরং আমাকে আর আপনাকে উপর স্তরে উঠানোর জন্য আমাদের জন্য কি আসছে? মাহে রমজান আসছে। আমরা এই রমজানকে অনেকে বিপদ মনে করি, নফল রোজাকে আমরা কি বিপদ মনে করি। তাই সমাজের মধ্যে আমাদের বাপদাদা থেকে সে শুনে আসছি, দেখে আসছি, রেখে আসছি, মায়েরা, বাবারা, দাদারা, দাদিরা, নানারা, নানিরা সবে মেরাজের রোজা, সবে বরাতের রোজা এইভাবে তারা কি পালন করে আসছে। এই মাহে রমজান, এই মাসগুলা মধ্যে যে সকল রোজাগুলো আছে এইগুলা সব কি রোজা? নফল রোজা। কি রোজা? নফল রোজা। নফল রোজা রাখার জন্য নির্ধারিত কোনো দিন, বলেন না, দিন নাই। নফল রোজা রাখার জন্য নির্ধারিত কোনো কি দিন নাই। চাই রজব হোক, চাই মেরাজ হোক, চাই সবে বরাত হোক, এই মাসগুলোর মধ্যে কোনো নির্ধারিত দিন নাই। কিন্তু ফরজ রোজা রাখার জন্য নির্ধারিত দিন, নির্ধারিত মাস, নির্ধারিত বছর আছে। ঠিক কিনা? নির্ধারিত কি আছে? বছর, নির্ধারিত মাস আছে। দেখবেন উমরা করার জন্য যেভাবে কোনো নির্ধারিত মাস নাই, দিন নাই, উমরা করার জন্য যে কোনো মুহূর্তে যাওয়া যায়। বুঝুন কথা। কি করার জন্য? উমরা করার জন্য যেই কোনো মুহূর্তে মানুষ উমরা করতে পারে। কিন্তু আপনি ইচ্ছা করলে যেই কোনো মুহূর্তে ফরজ হজ আদায় করতে, জোরে বলেন না, আদায় করতে পারবেন না। ওই যেগুলা ফরজ, ওই ফরজগুলো আদায় করার জন্য নির্ধারিত মাস আছে, দিন আছে। ঠিক কিনা? তাহলে ফরজ রোজার জন্য নির্ধারিত কি আছে? মাসও আছে, দিনও আছে। কিন্তু নফলের জন্য নির্ধারিত যদিও সব মাস আসে, কিন্তু কোনো কি নাই, দিন নাই। সেই মেরাজের হোক, সেই সবে বরাতেরই হোক, যে এই ধরনের যে কোনো নফল ইবাদত হোক, কোনো নির্ধারিত দিন নাই। যেই কোনো মুহূর্তে আপনি পালন করতে পারলে আপনার জন্য বড়ই লাভ। সুবহানাল্লাহ। সেই লাভের দিন আমাদের সবে বরাত আসতেছে আগামী শনিবার, অর্থাৎ কালকে যে এক শনিবার, আগামী কি শনিবার আমাদের দিন পড়বে, আর রাত পড়বে কি এই আজকের মতো শুক্রবার, কি জুমাবারে রাত্রি পড়বে, দিন পড়বে শনিবার। তাই আমরা এই দিনের মধ্যে মহান রবের কথা, জান্নাত এবং জাহান্নামের কথা আমাদের মাসে, আমাদের মাঝে, আমাদের সমাজে প্রতিটি মুহূর্তে এভাবে পালন করে আসছে। এই সমাজের মধ্যে দেখলাম কি এগুলো পালন করে আসছে। তাই আমার কমিটি বর্গদের প্রতি লক্ষ্য করে বলছি, আমাদের আগামী কি বার? শনিবারের দিন আর শুক্রবার রাত আমাদের সবে বরাতের আমল। তাই সম্মানিত মুহতারাম, যেভাবে নবীর যুগে কোন সাহাবী মহান রবের কি একটা নফলও ছাড়ে নাই, কিন্তু আমরা নফল তো দূরের কথা, সব ফরজও কি ছাড়ি দিছি, ফরজও কি ছাড়ি দিছি। আয় হায় বদনসিব। এই জন্য মহান আল্লাহ বলেন, তোমরা কি দুনিয়ার মধ্যে বড় হতে চাও নাকি পরকালীনে বড় হতে চাও? দুনিয়ার মধ্যে তোমরা যদি ছোট হয়ে চলো, আমার হুকুমগুলা মানিয়া চলো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ পরকালীনের মধ্যে সবার সামনে বড় করে তুলব। আমরা যদি বড় হতে চাই তাহলে এখন থেকে কি হতে হবে ভাই? এখন থেকে কি হতে হবে? ছোট হতে হবে। নরম ভদ্র আচার আচরণ সকল দিক থেকে আমরা কি
মিষ্টি সুরে বলতে হবে, করতে হবে, তখন দুনিয়ার মধ্যেও একজন বলবে এই তো এমনি ছোট হয়ে চলে। যদি এইভাবে মুখে মুখে হয় ছোট, আপনি মৃত্যুবরণ করার পরও মহান রব ফেরেশতাদের সাথে এইভাবে কথা বলবে। এরা দুনিয়ার মধ্যে থাকাকালীন একজন আরেকজনের সাথে ঘোষণা করেছে, আলোচনা করেছে, তো একবারে ছোট, একবারে ছোট। আরে ফেরেশতা তোরা সাক্ষী থাক, তো ফেরেশতা তোরা সাক্ষী থাক, আজকে আমি আল্লাহ তাকে বড় করে দিলাম। আল্লাহ যাকে যখন বড় করে দিবে তখন সেই ব্যক্তি বেড়া পার হইয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে হুকুম হাকামের মাধ্যমে দিয়া ছোট হয়ে চলার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কালকে পড়ে নি